আসসালামু আলাইকুম। ডিম আলুর কারি এভাবে যদি রান্না করেন বাসার সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। চলুন রেসিপিটি দেখে নেবেন। একটা কড়াইতে আমি তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একবারে লালচে করে ভেজে নেব, বেরেস্তার মতো। বেরেস্তাই বানিয়ে নেব, রান্নার শেষে এটা ব্যবহার করব। এটাকে বেরেস্তার মতো ভেজে লালচে করে, একদম বেশি লাল করতে যাব না, তাহলে তিতা হয়ে যাবে। ভেজে তুলে নিচ্ছি। এখানে আমি 3টা ডিম হালকা একটু চিড়ে লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে আলুর মধ্যে হলুদ আর লবণ দিয়ে এটাকেও কম আঁচে একদম লালচে করে ভেজে নেব। একটু কম আঁচে ভাজলে এটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে আমি এটাকে ভেজে নিয়েছি। এই তো আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি অল্প কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন বাটা আর 4-5টা কাঁচামরিচ বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে লাল একদম ভেজে নিচ্ছি। 1-2 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ, হাফ চামচ জিরা গুঁড়া, অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। শুকনো মরিচের গুঁড়াটা কালারের জন্য দিয়েছি, যেহেতু আমি কাঁচা মরিচের গুঁড়াটা দিয়েছি। একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আরও কিছুটা মিশিয়ে আমার কষানো যখন হয়ে যাবে তখন আমি ওই আলু আর ডিমটা দিয়ে এই মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যদি দেখেন যে আপনাদের নিচ দিয়ে মশলাটা লেগে যাচ্ছে, তখন সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেবেন। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমার এখানে 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ হতে সময় লেগেছে। আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে আমি এটা সেদ্ধ করতে দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট পরে আমি ফিরে আসব। মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছিলাম। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, সেটার অর্ধেকটা দিয়ে দেব। অর্ধেকটা দিয়ে আমি এখানে 2-1 মিনিটের মতো রান্না করব কম আঁচে। রান্না করে এটাকে আমি নামিয়ে নেব পরিবেশনের সময়। আর বাকি অর্ধেক বেরেস্তা আমি ব্যবহার করব। এইভাবে ডিম আলুর কারি করলে সবাই প্রশংসা করবে আপনার। অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফেজ।